পাহাড় থেকে সমতল উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি ক্রমাগত বাড়ছে। নদীর জলস্তর পাহাড়ে ধসের আশঙ্কা তৈরি হয়েছে ইতিমধ্যে এবং জারি রয়েছে সতর্কতা। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিনা কুমার। রিনা, ঠিক এই মুহূর্তে কি আবহাওয়ার পরিস্থিতি রয়েছে, প্রশাসনিক কি তৎপরতা রয়েছে? কারণ সবে উত্তরবঙ্গ একটা একেবারে দুর্যোগজনক পরিস্থিতি থেকে উঠেছে, তারপরেও আবারও এই আশঙ্কা। একেবারে স্বর্ণালী, দেখো বৃহস্পতিবার থেকে কিন্তু মনসার যে প্রভাব তা গোটা উত্তরবঙ্গ জুড়েই দেখা দিয়েছে এবং সেই মতন দার্জিলিং জেলাতেও পাহাড় সমতল জুড়ে কিন্তু লাগাতার বৃষ্টি হয়ে চলেছে এবং আজ ভোর থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও যে দেখা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির মাত্রা কিন্তু আবার বেড়েছে এবং যার ফলে অনেকটাই আশঙ্কা দেখা দিচ্ছে পাহাড়ে যেমনটা ধসের। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে এর আগে আমরা দেখেছি ৪ঠা অক্টোবরের যে ভয়াবহ বন্যা পরিস্থিতি, সেই সময় মহানন্দা নদীর জল বেড়ে সেই জল কিন্তু শিলিগুড়ির পোড়াঝাড় এলাকায় সেখানে বাঁধ ভেঙে প্রবেশ করেছিল, ফলে সেই বাঁধ কিন্তু নির্মাণ করা হচ্ছে পুনরায়। তবে তারই মধ্যে ফের একবার বর্ষার ফলে কিন্তু সেই মহানন্দা নদীর জলও বাড়ছে ধীরে ধীরে। তার ফলে সেখানে যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু ফের একবার আতঙ্কে ভুগছেন। সেই ৪ঠা অক্টোবরের যে ভয়, সেই ভয় ফের একবার তাদের মধ্যে দেখা দিয়েছে। এবং তোমাকে পাহাড়ের যে পরিস্থিতি সেখানে কিন্তু সতর্কতা জারি রয়েছে গতকাল থেকেই, যেখানে বিভিন্ন যে পর্যটকবাহী গাড়ি বা যারা পাহাড়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সতর্কতা জারি করা রয়েছে। যে সমস্ত রাস্তা ঝুঁকিপূর্ণ রয়েছে সেই সমস্ত রাস্তা এড়িয়ে চলার সতর্কতা জারি করা হয়েছে। এবং পাশাপাশি যেহেতু বালাসন নদী, সেখানে কিন্তু বালাসন নদীর জলও গতকাল থেকে বাড়তে শুরু করেছিল। এর আগে আমরা দেখেছি যে ৪ঠা অক্টোবরের বন্যায় সেখানে কিন্তু বালাসন নদীর জলপ্রপাতের ফলে দুধিয়ার যে আয়রন ব্রিজ, সেই আয়রন ব্রিজ ভেঙে পড়েছিল এবং তারপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে হিউম পাইপ তৈরি করা হয় এবং সেই নবনির্মিত হিউম পাইপ অস্থায়ী সেতু যে রয়েছে সেই সেতু দিয়ে কিন্তু যান চলাচল চালু হলেও পুনরায় এই বৃষ্টির ফলে কিন্তু সেখানে জল বাড়ার জেরে সেই যে সেতু রয়েছে অস্থায়ী সেতু দিয়ে সাময়িকভাবে কিন্তু যে যান চলাচল তা কিন্তু বন্ধ রাখা হয়েছে। বিশেষ করে ভারী যানবাহনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সতর্কতা জারি করা হয়েছে, কারণ পাহাড়ে বৃষ্টি নামলে কিন্তু ধসের একটা প্রবণতা দেখা যায়। এবং যেখানে আমরা দেখেছি যে এর আগের যে ভয়াবহ ভারী বৃষ্টিপাতের জেরে কিন্তু পাহাড়ে একাধিক জায়গায় ধস নেমেছিল, প্রাণ গিয়েছিল বহু মানুষের। পরে আশঙ্কা করা হচ্ছে যে এই লাগাতার বৃষ্টি চলতে থাকলে কিন্তু ফের একবার ধস নামতে পারে পাহাড়ে। সেক্ষেত্রে প্রশাসনের নজরদারি কিন্তু সর্বদাই রয়েছে এবং বারবার বলা হচ্ছে যে পাহাড়ে জরুরি কাজ ছাড়া যেন পাহাড়মুখী যেন মানুষ না হয় এবং পাহাড়মুখী হলেও যেন যে সমস্ত রাস্তা ভালো রয়েছে বা বিপজ্জনক নয় সেই সমস্ত রাস্তায় যেন অবলম্বন করে তারা, সেই বার্তাই কিন্তু দেওয়া হচ্ছে। এবং গতকালের ভারী বৃষ্টি এবং লাল সতর্কতার পরেই কিন্তু দেখা গেছিল জিটিএর পক্ষ থেকেও একাধিক সতর্কতা জারি করা হয়েছিল এবং জিটিএর পক্ষ থেকেই কিন্তু পাহাড়ে যে সমস্ত অ্যাডভেঞ্চার ট্যুরিজম গুলো রয়েছে, প্যারাগ্লাইডিং বা রিভার রাফটিং, এই সমস্ত কিছু কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী নির্দেশ পর্যন্ত কিন্তু এই সমস্ত কিছুই বন্ধ থাকবে। পাশাপাশি তোমাকে আজকে যে আবহাওয়া সেখানেও কিন্তু যেমনটা জানালাম, সকাল থেকেই পাহাড় ও সমতল জুড়ে লাগাতার বৃষ্টি চলছে এবং বেলা বাড়ার পর এই বৃষ্টি আরো কতটা বাড়ে বা পাহাড় বা সমতলের পরিস্থিতি কেমন থাকে সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় রিনা। আমরা কথা বলছিলাম, সরাসরি শিলিগুড়ি থেকে ছিলেন প্রতিনিধি রিনা কুমার।